হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? সো গাইস, আবারও চলে আসলাম সেই সিটি গল্পের চতুর্থ পার্ট নিয়ে। সো গাইস, গল্পটা শুরু করা যাক। সেই মেয়েটা এখন অকারণে দূরে সরে যাচ্ছে। আবির কিছু বুঝতে পারছিল না। প্রতিদিন রাতে সে অপেক্ষা করত তানিশার একটা মেসেজের জন্য, কিন্তু অপেক্ষার শেষে আসতো শুধুমাত্র নীরবতা। এক রাতে সাহস করে আবির লিখল, তানিশা, আমি কি কোনো ভুল করেছি? অনেকক্ষণ পর রিপ্লাই আসলো, না আবির, তুমি কোনো ভুল করনি, কিন্তু আমাদের সম্পর্কটা আর সম্ভব না। একটি মাত্র লাইন, কিন্তু সেই লাইনটা যেন আবির বুকের ভেতরটা হাজারটা ছুরি হয়ে বিঁধল। তার হাত কাঁপছিল, চোখে ঝাপসা হয়ে যাচ্ছিল, তবুও সে লিখল, কারণটা কি জানতে পারি? তানিশা উত্তর দিল, আমার পরিবার তোমাকে পছন্দ করে না, আর সত্যি বলতে কি, তোমার সাথে ভবিষ্যৎও দেখি না। আবির ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিল। সে বিশ্বাস করতেই পারছিল না যে মেয়েটা একদিন তার হাতে হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই মেয়েটাই ভবিষ্যতের কথা বলে তাকে ছেড়ে যাচ্ছে। সেই রাতে আবির এক ফোঁটাও ঘুমাতে পারেনি। নিজের ঘরের দরজা বন্ধ করে শুধুমাত্র কাঁদছিল। কেউ তার কান্নার শব্দ শোনেনি, কারণ কিছু কান্না থাকে যা চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে ঝরে। পরের দিন কলেজে গিয়ে দেখলো তানিশা বন্ধুদের সাথে হাসাহাসি করছে, যেন কিছুই হয়নি, যেন আবির নামে তার জীবনে কেউ কোনোদিন ছিলই না। সেদিন আবির প্রথম বুঝেছিল মানুষ চলে যাচ্ছেও বড় কষ্ট হলো যখন তোমাকে কেউ বলে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে একটি চিঠি লিখতে শুরু করলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করো।